মিডিয়া এবং মিডিয়া চকরিয়া থানার সকল স্তরের সকলের প্রতি আমার সালাম এবং শ্রেণীগতদের আদাব নমস্কার। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার পরিচয় দিচ্ছি, সেটা আমি 1992 সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। যোগদান করার পর বিভিন্ন জেলা বা বিভিন্ন ইউনিটে চাকরি করেছি। চাকরিগুলির মধ্যে আছে নারায়ণগঞ্জ সত্যতা থানা, আছে নারায়ণগঞ্জ সদর, আমার চাকরি করছি জেএমপিতে, চাকরি করছি গাজীপুর টুঙ্গিতে এবং পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি হয়ে ব্রাহ্মণবাড়ি জেলায় আমি 2019 সালে আসি। সেখানে আমি সরাই থানার তদন্তে ছিলাম, মহাসানাপুর থানার তদন্তে ছিলাম, আখাউড়া থানার তদন্তে ছিলাম এবং এই 5ই আগস্টে আখাউড়া থানায় আমি তদন্ত হিসাবে ছিলাম। 5ই আগস্টের পরে আমি ওসি হিসাবে বলতে হয় নাসিরনগর থানা। সেখান থেকে চাকরি করার পর আখাউড়া ইমিগ্রেশনে ওই থানারই, যেখানে আমি ছিলাম থানা, ওই থানারই ইমিগ্রেশনে আমি অফিসার হিসাবে ইমিগ্রেশনে ছিলাম। সেখান থেকে মূলত এখানে আমি যোগদান করেছি। তার আগে একটু বলে, আমার ব্যক্তিগত জীবনে আমার অ্যাক্সিডেন্ট আমার সদর থানায় ঢাকা মেডিকেল থেকে গত বছর আর কি পাশ করে এখন ইন্টারনেট আছে, সিস্টেম মোহাম্মদ ইউসুফে পড়ে। তো যখন আমি নাসিরনগর থানায় যাই, এরকম একটি থানা ছিল, সেখানে প্রচুর ডাকাতি চুরি ছিনতাই ছিল। সেখানে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে আমি বসি, সেখানে এরকম কথাবার্তা বলি। সেখানে আমি চিহ্নিত করেছিলাম 5টি ইউনিয়নের মধ্যে ডাকাতি ছিনতাই হতো। শীতের মধ্যে আমার সেখানে কত টাকা ধারণ করেছিল, সেগুলি আমি অনেক কৌশলে এবং টহল জোরদার করে আমি নিজে ডিউটি করে সেগুলি নিয়ন্ত্রণে রেখেছিলাম। তো আপনাদের সাথে চাকরি জীবন হতে সম্পর্ক আমার আছে এবং রয়েছে। এ পর্যন্তই আমার সম্পর্কে খারাপ বা অন্য বিষয়ে ভালো দিক ছাড়া খারাপ বিষয়ে কেউ লেখালেখি করে নাই, এটা আমি গর্ব করে বলতে পারি। তার কথা মানে হচ্ছে, আমি ব্রাহ্মণবাড়ির 2টি থানায় অ্যাডমিন ছিলাম। যত সংবাদ আছে আমি পৌঁছাইতাম এবং সব কিছু আমার সাথে শেয়ার হতো, ওদের সাথে শেয়ার হতো না, আমি করতাম। এবং খবর নিলেও জানতে পারবে সেই টঙ্গী এবং ব্রাহ্মণ নিয়ে যে কোনো থানায় আমার সম্পর্কে বর্তমানে বা পরিচিত থাকে জেনে নিতে পারবে। এখন আমি আসি এই আইন শৃঙ্খলার বিষয়ে। আমি এখানে আসার পরে প্রথমেই বলেছি, আমার ডিআইজি স্যার একদিন দারুণ স্যার বলেছেন, পূর্বে থেকেও আমার এই নীতি উনিও স্যারেও বলে দিয়েছেন, স্যারেও বলে দিয়েছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের সাথে কথা বলবেন, দূরত্ব যেন না থাকে, তাদের সাথে কাজ করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের জন্য বলা আমার পূর্বের অভিজ্ঞতা এবং তাদের কথা মতো আমি এসেই আমাদের এখানে যত সাংবাদিক আছে ভাইরা, আমি কোনো গ্রুপিং জানি না, বুঝি না, আমি কোনোদিন গ্রুপিং করি না। সবাই যেন হাজির থাকে সেইভাবে বলবে। কেউ যেন আমাকে বলে না আমাকে জবাব দেওয়া হয় না, আমাকে বলে না।
সেই হিসেবে প্রত্যেকেই আমি আসার জন্য আমন্ত্রণ জানাইছি। তবে আমি একটু দুঃখিত এই কারণে যে আজকে রমজান মাস আপনাদেরকে চা নাস্তা করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। যে সমস্ত ঘটনা দেখলাম এখানে আপনাদের কাছে আমি যা জানলাম সেটা হচ্ছে আগে যে নাসিরনগরে ছিলাম সেটা এরকমই। তবে এই সিএও থানার সিএও এখানে অনেক আরও ঝামেলা দেখেছি, অনেক বড় জায়গা। আমাদের এখানে এসে দেখেন যে পুলিশ এরকম এই জনবল খুব কম, 14 জন সাব ইন্সপেক্টর আছে, 13 জন এএসআই আছে, এখানে 18টা ইউনিয়ন এবং পৌরসভা। আমাদের ভিডিও বেচারা মনে হয় যে সংকট রয়েছে। আসলে যে সমস্ত ক্রাইম দেখলাম এখানে ব্রাহ্মণবাড়িয়াতেও প্রচুর মাদক আছে। এই মাদকে আমি কোনো সময় স্পর্শ করি নাই। মাদক 100% আমি টলারেন্সে আছি। কোনো রকম মাদকের সাথে সম্পর্ক থাকবে না এবং নাই। আমি আখাউড়া থানায় 22 মাস, অন্যান্য থানায় ছিলাম, সেখানে মাদকের সরাসরি আমি 5.5 বছর ওই জেলা কেন থাকতে পারছি আমি এগুলোর সাথে কোনো আপোষ করি। এখানে হোটেল আছে, সেই হোটেলে কোনো ব্যবসায় এই জন্য করতে পারবে না, যদিও প্রস্তুত দিয়ে নেয়, এখনও প্রস্তাব পাবে না। যদি এরকম কিছু বলছেন থাকে আমি সেটা খবর নেব এবং তাদেরকে আইনের আওতায় আনবো। তবে এই সংকটময় সময়ে আমরা পার করছি সকলে করি নাই। মাদক 100% আমি টলারেন্সে আছি। কোনো রকম মাদকের সাথে সম্পর্ক থাকবে না এবং নাই। আমি আখাউড়া থানায় 22 মাস, অন্যান্য থানায় ছিলাম, সেখানে মাদকের সরাসরি আমি 5.5 বছর ওই জেলা কেন থাকতে পারছি আমি এগুলোর সাথে কোনো আপোষ করি। এখানে হোটেল আছে, সেই হোটেলে কোনো ব্যবসায় এই জন্য করতে পারবে না, যদিও প্রস্তুত দিয়ে নেয়, এখনও প্রস্তাব পাবে না। যদি এরকম কিছু বলছেন থাকে আমি সেটা খবর নেব এবং তাদেরকে আইনের আওতায় আনবো। তবে এই সংকটময় সময়ে আমরা পার করছি সকলে, আমরা জানি যে সকলে সংকটময় সময়। এই সময়ে আমরা নিজেরাই আপনাদেরকে নিয়ে আমাদের এই সমাজকে ঠিক রাখতে হবে, সব কিছু চিহ্নিত করতে হবে। আপনারা ছাড়া আমি কিছু করতে পারবো না, আমার লোক সংখ্যা একেবারেই কম। এবং আপনাদের যে সংবাদ একজন ভাই বলেছেন যে সোর্স দেওয়া কাজ করবে, আসলে এরকম সোর্স আমাদের কত সোর্স নাই, সোর্স থাকবে। তবে আপনারা আমাকে সংবাদ দিবেন, আমি এটা 100% গোপন রাখবো। কোনোভাবেই সেই সংবাদ ফ্ল্যাশ হবে না এবং কেউ জানতে পারবে না। যদি জানে তখন আমাকে বলবেন জানছে। আমার পুলিশ যদি এলাকায় কোনো মাদক বা অন্য কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে সেটাও আমাকে জানাবেন। পূর্বেই আগেই দেখেন না, আমাকে জানালে আমি সেটা জানতে পারবো, তখন আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ডিপার্টমেন্টেও একটা বিভাগীয় বিষয় রয়েছে, সেই বিষয়ে আমি আওতায় আনতে পারবো। তারপরে যদি বড় ধরনের কিছু থাকে সেটা বিষয়। আর আপনাদের বিষয়ে সেটা বলেছেন যে আমাদের মাঝে যদি দু একজনের থাকে সেটা আমাদেরকে জানালে ভালো হবে, তাই তো নিয়ম। এটা নিয়ম কি, আমাদের একটা আসামি কোথাও কোনো সংস্থায় যদি ধরতে যায়, সেই সংস্থার প্রধানকে আমরা জানাই, অবহিত করি, চিঠি দিই, বিভিন্ন পর্যায়ে তারপরে আমরা অ্যারেস্ট করতে পারি। তো সেই হিসাবে আমি মনে করি যে আপনাদেরকে আমি জানাবো, যদি কিছু বিষয় থাকে সেটা জানে তারপরে আমরা পদক্ষেপ নেব। অন্যান্য চিন্তায় বিষয়ে আপনাদেরকে নিয়ে আমরা পদক্ষেপ নেব, চিহ্নিত করবো, যাতে সমাজ ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি এবং মানুষ ভালো থাকে। এই সংকটময় সময় যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এই সমস্ত জায়গা আছে চিহ্নিত করতে পারি। সর্বাত্মক আপনাদের সহযোগিতা কামনার জন্য আজকে আমি এই মত বিনিময় সভার আয়োজন করেছি। সেই কিশোর জ্ঞান আছে, এখন আবার যে সমস্যা রয়েছে, অনেকে অনেক জায়গায় দেখতেছে যে কাউকে ধরতে গেলে সেখানে পুলিশের বরাবর
পাল্টাপাল্টি পুলিশ গিয়ে আবার সমস্যা করছে, এরকম আছে। সেদিকেও আমরা খেয়াল রাখবো। আর ডেবিটের বিষয়ে যে ডেবিলগুলো বলছে যে শয়তান, আসলে কিছু বিষয় রয়েছে যে ওই ডেবিলগুলার যদি আমরা চিহ্নিত কিছু বিষয় থাকে, সেই বিষয় থাকলে ওদেরকে বেশ দিন আটকে রাখা যায়। আর যদি সেটা পথ করে না থাকে, কোনো স্থগিত হয়ে বা অন্য কিছু না থাকে, আদালতে বেশি দিন আটকে রাখতে পারে না। সেই জন্য চিহ্নিত হলে আমাদের সুবিধা বেশি হয়, অন্যগুলোও আমরা ধরবো, কোনো সমস্যা নেই। এসেছে বিভিন্ন জায়গায় কথা এসেছে, সেগুলি আমরা বসে ব্যবস্থা নিব। তো আমি আপনাদের কাছে এই সহযোগিতা চাচ্ছি যে এই ছিনতাইকারী এবং চুরি, মাদক, ব্যবসা, ইফটিজিং সকল বিষয়ে যেন আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করে দেবো। আমি একা পারবো না, আমার বলছি আপনাদেরকে নিয়ে আমি অভিযানে নামতে চাই। আগে যে রেজিস্ট্রেশনে আমি কাজ করেছি তার চেয়েও আরও বেশি করার জন্য আমি ইচ্ছা আমার রয়েছে এবং করব। আর আপনাদের ফোন রিসিভ করতে কোনো সমস্যা হয় আমার, যে ফোন আমি একটু ব্যস্ত রয়েছি বা আমাদের সাথে কথা বলছি, যে এখন একজন ডিআই স্যার কথা বললেন, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে, পরে আমি ব্যাক করবো, এর জন্য কিছু মনে করবেন না। তো আমাকে সবাই সহযোগিতা করবেন, আমি সহযোগিতা কামনা করি এবং আমরা সকলে মিলে যেন চট্টগ্রামকে সুন্দর এবং সুস্থ করে চালাতে পারি। রমজান মাস আসছে, অনেক ছিনতাইকারী বেড়ে গেছে, সেটাও আমি জানি। সেটা কী করা যায় আমি সেটা পরিচালনা করবো এবং আইন শৃঙ্খলা যাতে উন্নতির পথে নিয়ে আসতে পারি সেই কামনা করছি এবং সবাই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। একজন মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মানে আমার বিরুদ্ধে এই কথাগুলো বলা, আমি খুবই আসলে লজ্জার মধ্যে পড়েছি। আমি নিজে খুব কষ্ট পাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি কোনো কথা বলেছি, আপনারা যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা বলবেন। আমার জানার মতে আমি এমন কাউকে খুঁজে পাবো না যাকে কোনো কষ্ট দিয়েছি। আর যদি মনে কষ্ট দিয়ে থাকি, কষ্ট করে আমাকে বলবেন যে আমার স্যার আছে, সিনিয়র স্যার আছে, আমার দুর্বলতাগুলো আমার সিনিয়র স্যার আছে বা আমার তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বলবেন। আমি যদি অপরাধ করে থাকি বা আমি যদি বিপদে থাকি, তাহলে আমার সিনিয়ররা আমাকে সেটা দেখবেন। কিন্তু না জেনে না শুনে কোনো বক্তব্য উপস্থাপন করবেন না। আপনাদের আমি মনে করি একজনের জন্য আমরা এই যে এতগুলো সাংবাদিক, আমি মনে করি অনেকের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আপনাদের সম্পর্কে একজনের জন্য 100 জনকে আমরা কেন খারাপ পাবো? তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আসলে একটা কষ্ট নিয়ে কথাগুলো বলছি, অনেক কথাই। তো গতকাল যাই দিনে একটা খবর ছাপিয়েছেন। তো আমার প্রতি যিনি প্রেস কনফারেন্সে আমরা অনেক কথাই শুনলাম, আপনারা অনেক সুন্দর অভিমত ব্যক্ত করেছেন, আমি খুব খুশি হয়েছি। এখানে আমি যখন জয়েন করেছিলাম পুলিশ পরিদর্শক হিসেবে, আসলে অনেক ভাইয়েরা আসছেন আমার সাথে, খুবই অনেকের খুব ভালো পরিচয় এবং খুব হাসি। গত 5 আগস্টের আগে যারা আওয়ামী লীগ ছিল এবং দালাল ছিল, সবাই এখন তারা দালাল। এখন আমাদের এখানে একটা ঘর আছে, নবাব বাড়ি নামে একটা ঘর, এখানে সংরক্ষণের মতো এবার যেটুকু যদি ওভার দিয়ে বাইরে হয়, এরা সবাই বিএনপি হয়ে যায়, বুঝছেন? আপনি একটু খেয়াল রাখবেন, এই নবাব বাড়ির ঘরটা একটু খেয়াল রাখবেন, এখানে কিভাবে বিএনপি প্রোডাক্ট হয়, বুঝছেন? আমার কথা হচ্ছে, আমার এত দাবি দেওয়া নাই। আমার কথা হচ্ছে, আপনারা যদি শুধু আমাদের মোবাইল ফোনটা রিসিভ করেন তাহলে আমাদের জন্য যথেষ্ট। বাকিটা হচ্ছে আমাদের নিজস্ব বিষয়। আমরা কখন ডাকাতি করাবো, চুরি করাবো, সেটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা তো আপনাদেরকে দিয়ে পারবো না। যদি ফোনটা রিসিভ না করে ওই সাংবাদিক ওনার বক্তব্য দেওয়াটা কঠিন হয়ে পড়ে। আমার প্রথম অনুরোধ থাকবে শুধু সাংবাদিকের ফোনটাই আপনাদের প্রশাসন থেকে রিসিভ করা হবে। দ্বিতীয় হলো, রাতে আমার এলাকা হলো বৈয়াগিরি, যে রুট দিয়ে মানুষ নিরাপদ চলাচল করতে পারে না, সেই রুটে টহল জোরদার করা একান্ত দরকার। আপনাদের সড়কের মধ্যে টহল থাকে, কিন্তু গ্রামাঞ্চলে টহলগুলো খুব কমে যায়।
যেমন কৈয়ালি হাই স্কুল নামে একটা পুরাতন ভবন আছে, ওখানে বলারই দূরের কথা, একজন মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মানে আমার বিরুদ্ধে এই কথাগুলো বলা, আমি খুবই আসলে লজ্জার মধ্যে পড়েছি। আমি নিজে খুব কষ্ট পাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি কোনো কথা বলেছি, আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা বলবেন। আমার জানার মতে আমি এমন কাউকে খুঁজে পাবো না যাকে কোনো কষ্ট দিয়েছি। আর যদি মনে কষ্ট দিয়ে থাকি, কষ্ট করে আমাকে বলবেন যে আমার স্যার আছে, সিনিয়র স্যার আছে, আমার দুর্বলতাগুলো আমার সিনিয়র স্যার আছে, বা আমার তারও উদ্যোতন কর্তৃপক্ষ আছে, বলবেন। আমি যদি অপরাধ করে থাকি বা আমি যদি বিপদে থাকি, তাহলে আমার সিনিয়ররা আমাকে সেটা দেখবেন। কিন্তু না জেনে না শুনে কোনো বক্তব্য উপস্থাপন করবেন না। আমি মনে করি একজনের জন্য আমরা এই যে এতগুলো সাংবাদিক, আমি মনে করি অনেকের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আপনাদের সম্পর্কে একজনের জন্য 100 জনকে আমরা কেন খারাপ পাবো? তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আসলে একটা কষ্ট নিয়ে কথাগুলো বলছি, অনেক কথাই। তো গতকাল যাই দিনে একটা খবর ছাপিয়েছেন। তো আমার প্রতি যিনি প্রেস কনফারেন্সে আমরা অনেক কথাই শুনলাম, আপনারা অনেক সুন্দর অভিমত ব্যক্ত করেছেন, আমি খুবই খুশি হয়েছি। এখানে আমি যখন জয়েন করেছিলাম পুলিশ পরিদর্শক হিসেবে, আসলে অনেক ভাইয়েরা আসছেন আমার সাথে, খুবই অনেকের খুব ভালো পরিচয় এবং খুব হাসি। মানে মানুষ কষ্ট করে আসে, একটু বাধা করে কাদের চৌধুরীর ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের দক্ষিণ পাশে আমার বাসা, আমার বাড়ি। আইনশৃঙ্খলার অবনতি ইতিপূর্বে লক্ষ্য করা যাচ্ছে। আমরা ফজরের নামাজের এই সম্প্রতি এই কয়েকদিন আগে, 2-3 দিন মাত্র আমরা সম্প্রতি নামাজ পড়ার আগ মুহূর্তে আমাদের বিষয় হচ্ছে রাস্তাটা ভিতর কোথায় কি আছে। গত 5 আগস্টের আগে যারা আওয়ামী লীগ ছিল এবং দালাল ছিল, সবাই এখন তারা দালাল। এখন আমাদের এখানে একটা ঘর আছে, নবাব বাড়ি নামে একটা ঘর, এখানে সংরক্ষণের মতো এবার যেটুকু যদি বাইরে হয়, এরা সবাই বিএনপি হয়ে যায়, বুঝছেন? আপনি একটু খেয়াল রাখবেন, এই নবাব বাড়ি ঘরটা একটু খেয়াল রাখবেন, এখানে কিভাবে বিএনপি প্রোডাক্ট হয়, বুঝছেন? আমার কথা হচ্ছে, আমার এত দাবি দেওয়া নাই। আমার কথা হচ্ছে, আপনারা যদি শুধু আমাদের মোবাইল ফোনটা রিসিভ করেন, তাহলে আমাদের জন্য যথেষ্ট। বাকিটা হচ্ছে আমাদের নিজস্ব বিষয়। আমরা কখন ডাকাতি করাবো, চুরি করাবো, সেটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা তো আপনাদেরকে দিয়ে পারবো না। যেহেতু একটা সাংবাদিক নামধারী যারা দালাল আছে, এখানে দালালি করে এবং রুচি করে, এটা বলতে এরা কি করে, দালালিও করে, পাশাপাশি সুযোগ পেলে পুলিশের ক্ষতি করে। ঠিক হ্যাঁ, এই ব্যাপারে আমি ওসি এবং তদন্ত ওসি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করছি।